রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আপনাদের কাছে আমার প্রশ্ন, তাই সে কি তার মধ্যে বহাল থাকতে পারে? এখনো সে কিভাবে থাকে ইন্টারিম গভর্নমেন্ট? আপনাদের সাথে আমরা দেখা করতে গিয়েছি, হাসি মুখে কথা বলেছি, প্রধান উপদেষ্টা মহোদয় আপনার সম্মানার্থে। তার মানে এই নয় যে আপনাদের সকল সিদ্ধান্ত, সকল কথা আমরা মেনে নিব এবং আপনারা ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলার কারণে একটা মানুষ আজকে মৃত্যুর সাথে বাঁধা লড়ছে এবং তার ঘটনাকে আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করতে পারবেন। সেকেন্ডলি, এই ইন্টারিম গভর্নমেন্ট কিছুদিন পরে আমাদের ইলেকশন, সেই ইলেকশন যে তারা করবে ঠিকঠাক মতো, যেখানে তারা বলছে উসমান হাদির ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা, এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল বসে আছে, এখানে কার জীবনের নিরাপত্তা আছে, কতটুকু তারা নিরাপত্তা নিশ্চিত করেছে, তারা সেই প্রশ্নের জবাব দিক। তারপর তারা বলুন যে এই ইলেকশন আমরা চাই এবং এই ইলেকশন হবে, আমাদের যে ভোট বিপ্লব সেটা হবে আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয়। সেই পরাজয় নিশ্চিত করার আগে আমাদের নিরাপত্তা, এখানে যে সকল রাজনৈতিক দল আছে তাদের নিরাপত্তার জন্য আপনারা কি করেছেন সেটা আমাদেরকে চাক্ষুষভাবে দেখাবেন। এবং আরো একটা যেটা কথা, আজকে আমার ভাই আহত হয়েছে প্রায় 3 দিন, 72 ঘন্টার বেশি সময় আমার ভাইকে বিদেশে যেতে হয়েছে। আমরা কোনোদিন আসলে চিন্তা করি নাই যে ভাই এরকম নিস্তেজ অবস্থায় বিদেশে যাবে এবং আমাদেরকে চোখের পানি সহ তাকে বিদায় দিতে হবে। আমাদের বিশ্বাস ছিল যে ভাই রাষ্ট্রীয় সফরে এমপি হওয়ার পর বিদেশে যাবে, আমরা তাদের কাছে বিভিন্ন জিনিস উপহার আনার জন্য তার কাছে আমরা হাসি মুখে চাইতাম। আজকে আমার ভাইকে এভাবে বিদায় দিতে হয়েছে। এখনো পর্যন্ত যে সকল অপরাধী অপরাধ সংঘটিত করেছে, এবং খুব স্পষ্টভাবে একটা কথা আমরা ইনকিলাব মঞ্চ থেকে জানাই, এখানে কিন্তু কোনো একক বা 2 জন শুটার এখানে কিন্তু মিলবম না, এখানে কিন্তু পুরো সিন্ডিকেট কিন্তু এখানে জড়িত আছে। এবং আমাদের কাছে এটা স্পষ্ট যে এখানে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার একটা অংশের প্রত্যক্ষ মদত আছে। সেই মদত কারা দিয়েছে, কারা এখনো বিপ্লবী সরকার, যে বিপ্লবী সরকার ইন্টারিম সরকার, সেখানে বসে এখনো কারা হাসিনার পারপাস সার্ভ করে, সেটা আমাদের কাছে স্পষ্ট করতে হবে। আমরা শুধু একজন শুটার, তার বউ, তার শালিকা, তার প্রেমিকা তাকে গ্রেফতার করেছে এসবে আমরা সন্তুষ্ট নই। আমরা পুরো সিন্ডিকেটকে জীবিত অবস্থায় গ্রেফতারকৃত এবং বিচারের আওতাধীন দেখতে চাই, সেটা আমার ভাই সুস্থ হয়ে ওঠার আগে। এবং আরো একটা কথা যেটা আপনাদেরকে বলতে চাই, বিভিন্ন সময়ে আমাদেরকে রাষ্ট্রের তরফ থেকে জানানো হয় যে আপনাদের নিরাপত্তা ঝুঁকি আছে, আপনারা সাবধানে থাকবেন। আমরা কি এখন দুর্নীতি করে গাড়ি কিনবো, বাড়ি কিনবো, তারপর হচ্ছে নিজেদেরকে ঘরের ভিতর বন্দী করে রেখে নিরাপদ থাকবো, নাকি আপনাদের দায়িত্ব আমাদের নিরাপত্তা নিশ্চিত করা? এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যার, সে যখন বলেছে নিরাপদে থাকবেন, আমরা কার কাছে যাব? এই আইন উপদেষ্টা, এই স্বরাষ্ট্র উপদেষ্টা। আর একটা কথা আপনাদেরকে বলি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে আমরা বলছি তার পদত্যাগ চাই, অবশ্যই তার পদত্যাগ চাই, কিন্তু স্বরাষ্ট্র যখন তাদেরকে ধরিয়ে দেয়, তাদেরকে জামিনের ব্যবস্থা করে কারা? এই জামিন যারা করিয়ে দেয় তাদেরকে, সেই পুরো সিন্ডিকেট যারা এই পুরো ঘটনার সাথে জড়িত, প্রত্যেকটা মানুষকে বিচারের আওতায় আনতে হবে। এবং ভারতের কাছে আমাদের স্পষ্ট বার্তা, উসমান হাদি যেদিন থেকে তার সাথে আমরা যুক্ত হয়েছি, ইনকিলাব মঞ্চ গঠন করেছি, আমাদের একটাই পন্থা, বাংলাদেশ পন্থা। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ, কোনো ভিনদেশীয় কোনো হেজিমনি বাংলাদেশে থাকতে পারবে না। এটা তার সারা জীবনের সংগ্রাম ছিল। সেই সংগ্রাম যতদিন পর্যন্ত উসমান হাদির ভাই বোনেরা বেঁচে থাকবে, এখানে যত মানুষ আছেন আপনারা সবাই উসমান হাদির ভাই বোন না? আপনারা এই সংগ্রাম টিকিয়ে রাখবেন না? উসমান হাদি যদি আর কোনোদিন কথা বলতেও না পারে, এসে যদি বক্তৃতা দিতেও না পারে, আপনারা এই সংগ্রাম চালিয়ে যাবেন না? এই ভারতকে আমরা স্পষ্টভাবে জানাই দিতে চাই, আপনাদের কাছে যত বাংলাদেশে যখনই কোনো খুন হত্যা হয়, সেই অপরাধীগুলো আপনাদের দেশে গিয়ে আশ্রয় নেয়। আপনারা হচ্ছে এমন একটা রাষ্ট্র যাদের কোনো ভালো রেকর্ড জীবনে কেউ দেখাতে পারে না, বরং সব সময় সব অপরাধীর আশ্রয়স্থল হয়ে ওঠেন আপনারা যদি এটা চলমান রাখেন। হাসনাত ভাই একটু আগে বলে গেছে, আমি আর মুখে বললাম না। কথা হচ্ছে যে কোনো জায়গায় যেখানেই থাকবে তাদেরকে আমাদের হাতে পৌঁছে দিতে হবে যারা অপরাধী আছে। এই দেশের সাংবাদিক এবং গোয়েন্দা সংস্থা